নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা শুরু করতে চলেছি ভারতের অন্যতম সুন্দর ট্রেন জার্নিগুলোর একটি। ভাইজাগ স্টেশন থেকে বোরাগুয়েন স্টেশন আমরা পর্যন্ত ট্রেন বিস্তারডুম ধরার ট্রেনে ভ্রমণ। স্টেশনে দাঁড়িয়ে এই আছি। যাত্রাপথে রয়েছে সবুজ এখন এ সবে মোড়া কটা বাজে? 6টা 1 পূর্বঘাট বাজে। পর্বতমালা, অসংখ্য টানেল, উঁচু ব্রিজ, পাহাড়ি ঝর্ণা আর এমন কিছু দৃশ্য যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। তাই ভিডিওটি শেষ এই যে পর্যন্ত সব চা অবশ্যই খাচ্ছে দেখবেন। আমাদের। এসে এখন পৌঁছে গেছি ভাইজাগ রেল স্টেশনে। ভোরবেলা স্টেশনের পরিবেশ একদমই অন্যরকম। আর এখানে চায়ের দোকানের গরম ধোয়া ওঠা চা আমরা সবাই মিলে একসাথে এই চায়ের চুমুকে দিলাম, কেননা স্টেশন থেকে আমরা সবাই দাঁড়িয়ে আছি সব বিস্তারিত ট্রেন ধরার জন্য। আরাকু যাবো বলে। আরাকু যাচ্ছি। আমরা এখন বিস্তারডুম ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিস্তারডুম কোচ। এই কোচের বড় বড় কাচের জানলা আর কাচের ছাদ আর ঘুরে যাওয়ার সিটের জন্য চারপাশে প্রকৃতি ও আচ্ছা। একদম সিনেমার মতো উপভোগ করা যায়। সত্যি এই ট্রেনে ঢুকেই যেন মনটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ আমরা হ্যাঁ। ট্রেনে এখন উঠে পড়েছি, সবাই যে যার সিটে সিট নম্বর মিলিয়ে আমরা বসে পড়েছি। চলুন এবার পুরো ট্রেনটা আপনাদের একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে দুটো কম্পার্টমেন্ট আছে। আমরা হচ্ছে পেছনের দিকটা রয়েছে, সামনের দিকে আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে। তো পেছনের দিকটা উঠলে কি হয়, খুব ভালো দেখা যায় হচ্ছে পেছনে একটা সব এখানে বসার জায়গা রয়েছে বা ফটো তোলার ভিডিও তোলার জায়গা রয়েছে, কি আপনার পেছনে পুরোটা দেখতে পারেন, মানে ছবি তুলতে পারেন বা ভিডিওগ্রাফি করতে পারেন। আমি আর সোমা হাফ করিনি। আমি এখন খাবো। তাহলে এই বিস্তারডুম ছাদের উপরটা দেখুন, এই পুরো ছাদটা দেখা যাচ্ছে, এত অপূর্ব লাগছে না দেখতে। মানে ক্যামেরাতে এত ভালো একটু আসছে না, কিন্তু আমরা সামনাসামনি যখন দেখছি না, পুরো আকাশটা যেন এখানে বসে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে সমস্ত সিটগুলো দেখছেন, আপনারা চাইলে পুরো রিভলভিং এর মতো ঘুরিয়ে ফেলতে পারেন। ওই এইখানে দেখে পুরো লাগেজ রাখার জানলার পাশে জায়গা। আপনারা যমুনা বসতে পারেন। লাগেজ। তো পুরো পুরো মানে এটা এত নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। তারপরে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে নিই ট্রেনে, আমরা ইডলি আর বড়া নিয়ে ট্রেনে বসে আমরা খেয়ে ফেললাম সকালবেলা। হ্যাঁ পেটাতে হবে না। এই যে বসে আছে দুজন এখানে, সব বিস্তারডুমে বসে আছি। আমরা যাচ্ছি বোরাকে। চলুন আপনাদের এখন পেছনটা দেখাই। এখন পেছনটা ফাঁকা আছে, কিন্তু যখনই দেখবেন ট্রেন চলছে, সমস্ত সবাই এসে এখানে ভিড় করে বসার জন্য ব্যস্ত হয়ে যায়। এখানে পেছন থেকে পুরো মানে ইয়েটা দেখা যায়, ভিউগুলো এত সুন্দর লাগে। ট্রেন এখনো ছাড়েনি আমাদের, একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে। তো ওখানে সবাই আস্তে আস্তে যখন ট্রেন ছাড়বে, তখন সব প্যাসেঞ্জাররা এখানে আস্তে আস্তে জড়ো হবে গিয়ে এই পেছনের এই সিনারিগুলো দেখার জন্য। পেছন থেকে ভীষণ সুন্দর লাগে দেখতে, যখন একটার পর একটা টানেল পাহাড় সব পেরিয়ে যাবে ট্রেনটা, অপূর্ব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা যদি এই রুটে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই জানলার পাশে টিকিট কাটার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করার মতো। মানে একটি বারের জন্য আপনার মনে হবে না যে আমি ক্যামেরাটাকে বন্ধ রাখি, এত অপূর্ব লাগে আপনার যাওয়ার যে এই সিনারিটা এত সুন্দর দেখতে লাগে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আসছে পাহাড়টা দ্বারা, ওই আঙুলে হ্যাঁ চলে। চলো আমি উঠছি, আমি আসছি। হ্যাঁ আসছে 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 দাঁড় করো করো। ময়নাকে দেখো খুলে বসে, আমাদের ময়না খুলে বসেছে। সব সব ময়না খুলে বসেছে। এ ময়না, হ্যাঁ
না না তুলেছি 2 ময়নাটাও তুলেছি। এই যে 2 ময়না। না না তোমাদেরও তুলেছি, সব ময়নাদেরই তুলছি। বসো না, আমি এখানে বসছি। অসুবিধা নেই। আরে বসো। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়তেই শহরের কোলাহল যেন পেছনে পড়ে যায়। সামনে শুরু হয় সবুজে মোড়া পাহাড় আর ছোট ছোট গ্রাম, ধানক্ষেত আর জঙ্গলের অপূর্ব দৃশ্য। যত এগোতে থাকি পূর্বঘাট পর্বতমালার সৌন্দর্য আরও যেন স্পষ্ট হয়ে ওঠে। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রেল লাইন, গভীর উপত্যকা আর চারপাশে সবুজ প্রকৃতি মনে করিয়ে দেয় যেন কোনো সিনেমার দৃশ্য। এরপর শুরু হলো যাত্রাপথের রোমাঞ্চকর অংশ, একের পর এক টানেল। প্রতিটি টানেলে ঢোকার সময় মুহূর্তে যেন চারপাশ অন্ধকার হয়ে যায়, আবার বেরিয়ে আসতেই চোখের সামনে উন্মোচিত হয় নতুন এক প্রাকৃতিক দৃশ্য। শিশু থেকে বড় সবাই এই টানেলগুলো গুনতে শুরু করে, টানেলের পর টানেল, আবার তার মাঝে উঁচু সেতু পেরিয়ে গভীর খাদ। সত্যি এক অসাধারণ অনুভূতি। পথে ছোট ছোট স্টেশন পড়ে, প্রতিটি স্টেশনই খুব শান্ত পাহাড়ি পরিবেশে ঘেরা। স্থানীয় মানুষদের জীবনযাত্রার এক ঝলকও চোখে পড়ে। অনেক জায়গায় পাহাড়ের ঢালে আবার কফি বাগানও দেখা যায়। এই অঞ্চলে আরাকু পর্বত উপত্যকা বিখ্যাত কফি চাষের জন্য পরিচিত। ট্রেন যখন পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে এগোয়, তখন নিচে সবুজ উপত্যকা আর দূরে মেঘে ঢাকা সবুজের দৃশ্য সত্যি মন কেড়ে নেয়। কোথাও ছোট ছোট ঝর্ণা, আবার কোথাও ছোট ঘন জঙ্গল, কোথাও আবার সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। এই যাত্রায় পুরো যাত্রাটায় মনে হলো জানলার বাইরে প্রতিটি মুহূর্ত যেন এক একটি নতুন ছবি। ট্রেনের কাছের ছাদ দিয়ে আকাশ আর পাহাড় একসঙ্গে দেখতে দেখতে সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। একটু পেছনে দাঁড়ালে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বোরাগহলি স্টেশন। এটি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর পাহাড়ি স্টেশন। স্টেশন থেকে নেমে চারিদিকে পাহাড়, সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস আপনাকে যেন স্বাগত জানায়। এখান থেকে অল্প দূরেই রয়েছে বিখ্যাত বোরাক বা বোরাক গুহা। এই চুনাপাথরের প্রাকৃতিক গুহাগুলোর বয়স লক্ষ লক্ষ বছর বলে মনে করা হয় এবং এইগুলো প্রায় 80 মিটার গভীর। গুহার ভেতরে স্টালাকাইট ও স্টালাগমাইটের অসাধারণ প্রাকৃতিক ঘটনা দেখা যায়। বন্ধুরা, যদি কখনো ভাইজ্যাগে আসেন তাহলে এই বিস্তারভূম ট্রেনের জার্নি একেবারেই মিস করবেন না। শুধু গন্তব্য নয়, পুরো যাত্রাপথটাই হয়ে উঠবে আপনার ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং আপনার কমেন্টের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে ভিডিওতে আমরা নিয়ে চলবো আপনাদের বোরা কেভসের ভেতরে অসাধারণ জায়গাতে। ততক্ষণ